লক্ষ্মীপুরে যে আওয়ামী সরকার গ্যাংস্টারের একটা আখড়া তৈরি করে দিয়েছে, সেই গ্যাংস্টারকে দূর করবে। আমরা এমন একজন প্রতিনিধি চাই যে লক্ষ্মীপুরের উন্নয়নে কাজ করবে। আপনারা জানেন 3টি অনুন্নত জেলার মধ্যে লক্ষ্মীপুর একটি। এই জেলাতেও অনেক উন্নয়নের ঘাটতি রয়েছে। আমরা চাই আমাদের রোড ঘাট, তারপর হচ্ছে হাসপাতাল, এরপর হচ্ছে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এমন একজন প্রতিনিধি নির্বাচিত করতে চাই যে লক্ষ্মীপুরের উন্নয়নে কাজ করবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর 3 আসনে আমি এমন প্রার্থীকে নির্বাচিত করতে চাই যিনি লক্ষ্মীপুরের চাহিদা অনুযায়ী বিশেষ করে লক্ষ্মীপুরের কৃষিখাতকে উন্নয়ন করবে। লক্ষ্মীপুরে যে আওয়ামী সরকার গ্যাংস্টারের একটা আখড়া তৈরি করে দিয়েছে, সেই গ্যাংস্টারকে দূর করবে। লক্ষ্মীপুরকে মাদক মুক্ত করবে, লক্ষ্মীপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নত করবে এবং লক্ষ্মীপুরকে একটি মডেল আধুনিক জেলা হিসেবে গড়ে তুলবে। লক্ষ্মীপুরের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে। লক্ষ্মীপুরের মানুষকে শান্তিতে রাখার জন্য রাজনৈতিক সকল প্রতিহিংসা থেকে দূরে থাকবে। আমরা এমন প্রার্থীকেই চাই। আমি চাই আমাদের লক্ষ্মীপুর থেকে এমন একজন নির্বাচিত হোক যিনি আমাদের লক্ষ্মীপুর শহরের এবং পুরো লক্ষ্মীপুর জেলার সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে। লক্ষ্মীপুর যে 3 আসন আছে অর্থাৎ লক্ষ্মীপুর শহর, এই শহরের উন্নয়ন কাজ করবে। আমাদের লক্ষ্মীপুরের রাস্তাঘাট হচ্ছে সবচেয়ে বড় সমস্যা অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে। আমাদের 4 লেন কোনো রাস্তা নাই, আমাদের রেল কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। তাই আমরা চাই এই দিকগুলা উন্নয়ন করবে। এছাড়া আমাদের লক্ষ্মীপুরে প্রচুর মাদক নিয়ে অনেক হয়, আমাদের লক্ষ্মীপুরে মাদকের প্রচলন অনেক বেশি। তাই আমরা চাই এমন একজন প্রতিনিধি সংসদে যাক যিনি মাদক সহ অবকাঠামোগত উন্নয়নগুলো লক্ষ্মীপুরের জন্য সাধন করবেন। তরুণ ভোটার, আমার একটা তরুণ ভোটার হিসাবে আমার ভিতরের যে অনুভূতি সেটা হচ্ছে আমার ছাওয়া ব্যক্তিগতভাবে আমাদের এই লক্ষ্মীপুর 3 আসন, এই লক্ষ্মীপুরটা মানে সন্ত্রাসী দিয়ে ঘেরা। তো আমরা চাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি যে আমাদের এই শহরে, আমাদের এই লক্ষ্মীপুরে এমন একজন প্রতিনিধি আসুক যার দ্বারা আমাদের এই লক্ষ্মীপুর শহরের সন্ত্রাস এবং চাঁদাবাজ দুর্নীতি এগুলো বন্ধ করতে পারবে, যিনি ঐক্যবদ্ধভাবে তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীগুলো আছে তারা পরাজিত হলেও তাদের সাথে সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে শহর লক্ষ্মীপুরের উন্নয়নে কাজ করতে পারবে।